অলরেডি আব্বাস ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে এখানে আসার ঘন্টাখানেক আগে। ওনার আসনে 10টা কেন্দ্রে জামায়াতের লোকজন প্রবেশ করেছে এবং নজরুল ভাইয়ের সঙ্গে যখন উনি পরে কথা বলেন তখন নজরুল ভাই ওনাকে পরামর্শ দিলেন যে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে জানান। নাসিরউদ্দিন অসীম, আপনাকে এই প্রশ্নটা করি যে বাংলাদেশে কি এখন আজকে পর্যন্ত ভোটের যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যেভাবে টেনে নিয়ে আসছে, এই নির্বাচন নিয়ে বহু শঙ্কা ছিল, বহু অনিশ্চয়তা ছিল, বহু রকমের প্রশ্ন ছিল, অনেকেরই ছিল এই নির্বাচন শেষ পর্যন্ত নাও হতে পারে এরকম কথা হচ্ছিল। এখন পর্যন্ত ইলেকশন কমিশনকে আপনি আসলে কি বলবেন, মানে তাদের কতটুকু প্রাপ্য? ইলেকশন কমিশনকে আপনার সাধুবাদ জানাবো আমি অবশ্যই। আর তার মধ্যে আরেকটা জিনিস আছে, বাংলাদেশের জনগণ যেভাবে মানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অপেক্ষা করছিলেন নির্বাচনের জন্য এবং রাজনৈতিক দলগুলো তুলনামূলকভাবে অনেক কম সহিংস ঘটনা ঘটেছে। জি, আমরা বিগত অতীতে আমরা দেখেছিলাম। অবশ্য সে সময় কিন্তু রেজিমেন্টেড একটা ফোর্স ছিল যারা মনে করেন যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য আপনার ফেসিস্ট হিসেবে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল এই দেশে, তো তাদের প্যাটার্নটা ভিন্ন এবং তাদের একটা মেজরিটি অংশ মনে করেন যে এই নির্বাচন প্রক্রিয়ার বাইরে আছেন, অর্থাৎ দুষ্ট লোকের সংখ্যাটা এবার একটু কম। আচ্ছা, সে কারণে আপনি বলতে পারেন যে বাংলাদেশের জনগণ এবং নির্বাচন কমিশন এই কৃতিত্বের দাবিদার। আচ্ছা, একটা বিষয়, আমি এখানে আসার আগে আমি প্রস্তুত না যে কোন জায়গায় কে কত টাকা দিল, কে অস্ত্র নিয়ে আপনার গ্রেফতার হলো, এই নেগেটিভ আলোচনা করার জন্য আমার মনে হয় আমরা এই গণমাধ্যমের সামনে সাধারণ জনগণকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলবো তা না। আমি মনে করি যে আমাদের একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আলোচনা হওয়া উচিত, আপনাদেরও কন্ডাক্টটা করা উচিত যে কেমন ভাবে ভালো ভোট হতে পারে, কেমন ভাবে মানুষ নিরাপত্তা এবং নিশ্চিন্তে ভোট দিয়ে নিরাপদে বাড়িঘরে ফেরত যেতে পারে। নির্বাচনটা শেষ হয়ে যাবার পর সহিংসতা যেন না হয় সেই সংস্কৃতিটা তৈরি করতে হবে। আগামীতে নির্বাচিত সরকার যেটা আসবেন তারা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে সচল করবেন, কিভাবে নতুন একটা প্রাণ দেবেন, এগুলো তো আপনার বিনষ্ট হয়ে গেছে, এগুলো তো ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে গেছে অনেকটা, তাই না? তা আমি ওই জিনিসটাই কিন্তু আশা করি। আপনি আমাকে যদি বলতেন যে আপনি এই স্ট্যাটিস্টিক্স নিয়ে আসেন, আপনার তাহসিন রিয়াজ তিনি অনেকগুলো আপনার স্ট্যাটিস্টিক্স নিয়ে আছেন, শাহেদ আলম ভাই তিনি সাংবাদিক, তিনি সেটার মধ্যে, আমি নির্বাচনী কাজকর্মের মধ্যে দিয়েছিলাম। একটু কথা বলি, ঢাকা 6-এ কিন্তু যেখানে ইশরাক আমাদের দলের প্রার্থী ইশরাক হোসেন, সেখানে কিন্তু জামাতের আপনার লোকজনরা গিয়ে কেন্দ্র দখলের মতো, এটা কি দখল বলবো না কি বলবো, এই যে পাহারা দিচ্ছে, এই যে বিএনপির লোকজন গাজীপুরে একটা কেন্দ্র পাহারা দিচ্ছে, জি এটা হচ্ছে যে পাহারা এখন জামাতের লোকজন তো সম্ভবত এই পাহারা দিচ্ছে কেন্দ্রের মধ্যে, না এটা একেবারে কেন্দ্রের ভেতরে। আরেকটা জিনিস বলি, অলরেডি আব্বাস ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে এখানে আসার ঘন্টাখানেক আগে। ওনার আসনে 10টা কেন্দ্রে জামায়াতের লোকজন প্রবেশ করেছে এবং নজরুল ভাইয়ের সঙ্গে যখন উনি পরে কথা বলেন তখন নজরুল ভাই ওনাকে পরামর্শ দিলেন যে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে জানান বা নির্বাচন কমিশনকে জানান। নির্বাচন কমিশনকে দায়িত্ব জানানোর দায়িত্ব আমরা যেহেতু নির্বাচন পরিচালনা কমিটিতে আমরা যারা আছি তারা, এবং যার কারণে একটু আগে যে নজরুল ভাই যে ব্রিফিংটা করছিলেন সেটা কিন্তু এই ঘটনাগুলোকে নিয়েই কিন্তু করছিলেন। আমার কথাটা হচ্ছে যে আমরা তো সবাই ওয়াচডগের মতো মনে করেন যে আমাদের আচরণটা হওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে যে পাবলিক অ্যাওয়ারনেসটা পজিটিভলি আমরা যেন দিতে পারি। আমরা মনে করেন যে এই ভীতি সঞ্চার করে না, আপনি গণমাধ্যমে যদি সারাদিন ফলো করেন, আমরা কিন্তু সারাদিন ভোটের উৎসব, ফাঁকা ঢাকা, এটা বহুদিন পর বাংলাদেশে এটা হচ্ছে, এটা একটা উৎসবের ওই রংটা সব জায়গায় পরিষ্কার, এবং আমাদের সারাদিন লাইভও এরকমই ছিল সারাদিন সারা বাংলাদেশ। সেটা অবশ্যই আমি সেটা আপনার মানে সাধুবাদ জানাবো। এই যে কৃতিত্বের দাবি, গণতন্ত্রের মানে চতুর্থ পিলার তো বলাই হয় গণমাধ্যমকে, তাই না? তো বিগত দিনেও তো যে আপনার 14 সাল বলেন, 18 বলেন, 24 বলেন, এই যে নির্বাচনগুলো এত খারাপ হয়েছে, জঘন্য হয়েছে, সেটাতেই আপনারা মিডিয়ারাই কিন্তু প্রচার করেছেন যত কম বেশি যতটুকু পেরেছেন। অনেককে দালাল বলা হয়, অমুক বলা হয়, তমুক বলা হয়, এর ঊর্ধ্বে উঠেও তো মনে করেন যতটুকু করেছে সেটার থেকেই তো আমরা জেনেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম, সাধারণ জন, এই নির্বাচন কমিশন আপনার কি করলেন, মোবাইল ফোন বন্ধ, পরবর্তীতে আবার মনে করেন যে সেটা এই করেছে। তা আপনি কেন এটা করছেন? আপনি এই লিমিটেশনটা কেন দিচ্ছেন? এই রেস্ট্রিকশনটা কেন ইম্পোজ করছেন? কাকে সুবিধা দেওয়ার জন্য করছেন? আপনি তো তাহলে অনিয়ম যেটা, অনাচার যেটা, সেটা তো আপনার বেড়ে যাবে, আচ্ছা তাই না? আচ্ছা, আমি চাই মানে পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আমাদের সবাই, আমরা আমাদের দেশের জনগণ সবাই, সব রাজনৈতিক দলকে বলবো যে এতটা বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আত্মাহুতি দিয়েছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন। জুলাই আগস্টে আপনার 1400 শহীদের রক্ত, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা তো একটা নতুন বাংলাদেশ চাই।
তাই না? তো সে কারণে সবারই কিন্তু আহ্বান জানানো উচিত তাদের প্রত্যেক মানে দলের নেতাকর্মীদেরকে, সাধারণ জনগণকে, যে আমরা যেন একটা ভালো নির্বাচন আমরা দেখতে পারি। আচ্ছা। আমি এটা আমার আচ্ছা